আসসালামু আলাইকুম। আরে, মান্নার মতো কেউ হবে নাকি বলেন তো? মান্নার মতো কেউ হবে নাকি? বইলা লাভ নাই তো। কি সুর দেখছেন? কণ্ঠ শুনলেই তো মনে করেন যে একদম আবেগে চোখের পানি চলে আসতে চায়। দ্বিতীয়ত হলো, ওই ধরনের আওয়াজ শুনলেই মান্নার কথা মনে পড়ে যায়, তাই না? মান্নার কথা মনে পড়ে যায়। এখন কথা হইতেছে, আমার মনে হয় মান্নার সিনেমা দেখলে হলের সকল দর্শকরা পাগল পাড়া হয়ে যায় তো ভাই, মান্নার সিনেমা দেখলে। যাই হোক, এখন কথা হইতেছে কি, যে এই মান্নার মতো একটা সিনেমা ছিল, মান্নার একটা সিনেমা ছিল, সেই সিনেমাটার নাম হইতেছে ধ্বংস। ধ্বংস। তো এই ধ্বংস সিনেমাটা আপনারা সবাই দেখছেন, সবাই জানেন। এখন এই ধ্বংস সিনেমা নিয়ে বিপরীতে একটা সিনেমা বেরোলো কিছুদিন পরে। সেই সিনেমাটা করলো হলো আলেকজান্ডার। আলেকজান্ডার করলো। তো আলেকজান্ডার করার পরে সিনেমার গল্পটা কিন্তু একই ছিল, সেম ছিল। মানে মান্নার সিনেমাটা আর আলেকজান্ডারের সিনেমাটা একদম সেম সেম গল্পটা। ওখানেও যেরকম, ঠিক এখানেও সেরকমই। তাতে মান্না তো মান্নাই, ওটা তো বলে লাভ নাই, মান্না তো মান্নাই। ওনার জায়গায় উনি। আলেকজান্ডার এই সিনেমাটা মানে করার পরে একদম খারাপ করে নাই, ভালোই করছে। যতটুকু করছে ভালোই করছে, ভালোই লাগছে, সবার কাছেই ভালো লাগছে। সিনেমার গল্পটা খুব সুন্দর ছিল, সুন্দর ছিল। আলেকজান্ডার যে নকল করে করলো, হ্যাঁ, তারপরেও কিন্তু একেবারে খারাপ না, ভালোই লাগতেছিল, ভালোই ছিল। মান্নার মতন তো আর হবে না, মান্নার মতন তো আর করতে পারবে না, তাই না? কখনোই সম্ভব না সেটা, কখনোই না। যে সাউন্ড গুলা হয়েছে, যে সাউন্ড গুলা দেওয়া হয়েছে মান্নার কিছু কিছু সিনেমায়, কিছু কিছু গল্পে, যেমন ধ্বংস সিনেমা, তারপরে আরো আছে নায়ক, তারপরে আরো তেজি, লাল বাদশা, আরো এরকম অনেক ধরনের সিনেমার মধ্যে যেরকম সাউন্ড গুলা দেওয়া হয়েছে, কিছু কিছু করুণ সিনেমার সাউন্ড গুলা দেওয়া হয়েছে, বাজনা। তো এই বাজনাগুলো আসলে অসাধারণ, সেটা আমার কাছে মনে হয় যে এই বাজনাগুলো শুধু মান্নার ক্ষেত্রেই মানে ভালো লাগে। মান্নার ক্ষেত্রে শুধু ভালো লাগে আর কি। অন্য কারোর ক্ষেত্রে ওরকম লাগে না। তবে সত্য কথা বলতে কি জানেন, মান্নার মতো হবে না। মান্নার মতো একজন নায়ক, মান্নার মতো একজন সুপারস্টার হবে না। মানে যতগুলো সিনেমা হয়েছে, যতগুলো সিনেমা তৈরি করছেন, সবগুলো সিনেমাই অনেক সুন্দর, সবগুলো সিনেমাই অনেক ভালো, অনেক ভালো মানের, উন্নত মানের সিনেমা করছে। গল্পগুলা, এমন কোনো গল্প নাই যে গল্পগুলা পছন্দনীয় না, সব গল্পগুলো ভালো লাগে, পছন্দনীয়। আলেকজান্ডার মানে ওনার সিনেমাটার নাম হলো কি জানি, সিনেমাটার নাম আলেকজান্ডারের জাদরেল। হ্যাঁ, জাদরেল। ওটাও ভালো ছিল। আমার জগতে সব থেকে মানে ওই যুগে আর কি, ওই যুগে পেছনের যুগে, সেই যুগের সিনেমাগুলা অনেক সুন্দর ছিল, অনেক ভালো মানের ছিল। তখন একটা দুইটা সিনেমা আসে নাই, প্রায় অনেক ভালো মানের সিনেমা আসছে, সব ধরনের নায়কের সিনেমা আসছে, সবার সিনেমায় প্রায় আসছে। যেমন আলেকজান্ডার, আমিন খান, আরো এরকম নায়ক অনেকের সিনেমা আসছে। সেই সিনেমাগুলোর মধ্যে প্রত্যেকটা সিনেমায় একেবারে খারাপ ছিল না। শুধু মান্না সুপারস্টার বলে যে অন্য কারো সিনেমা মানুষ দেখে নাই এমন না, সকলের সিনেমা কম বেশি সবাই দেখছে, ভালো লাগছে, আমি নিজেও দেখছি। সিনেমা ভালো ছিল, গল্পগুলো সুন্দর ছিল। হ্যাঁ, সকলের সিনেমায় প্রায় এগুলো দেখা হয়েছে। তো এখন হ্যাঁ, মনে পড়ছে আলেকজান্ডারের, যেটা আমরা জাদরিল সিনেমা বলে জানি। তো সেই সিনেমাটা মান্নার সাথে একদম মিলে গেছিল, ভালো লাগছিল, একেবারে যে খারাপ তা নয়। সিনেমা সুন্দর ছিল, উনি খুব ভালোভাবেই মানে হয়তো বা ওনার যতটুকু সম্ভব ততটুকু দিয়ে সিনেমাটা করছে আলেকজান্ডার। ভালো লাগছে গল্পগুলা। তবে মান্নার কিছু কিছু সিনেমা ছিল জমস, যেমন নায়ক, উল্টাপাল্টা, তারপর হলো ধ্বংস, আরো এরকম কয়েকটা ছবি আছে। প্রত্যেকটা ছবি অনেক অনেক ভালো, লাভবান, অনেক সুন্দর, ব্যবসাবহুল সিনেমা হয়েছে।